আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে দেখাবো। এবং পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার আগে আমি পিথাগোরাস সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়, সেই ধরনের দুই একটি কথা বলছি। পিথাগোরাস একজন গ্রিক পণ্ডিত বা দার্শনিক ছিলেন এবং উনি সংখ্যা নিয়ে খেলা করতেন এবং ওনার মাথায় আল্লাহ এত ব্রেন দিয়েছিল যে তুমি চিন্তাও করতে পারবে না। অসম্ভব ধরনের মেধাবী ছিলেন এবং সব কথাই উনি সহজে ক্যালকুলেটর আগেই উনি হিসাব নিকাশ করে বলে দিতে পারতেন। আর পিথাগোরাসের কথা যদি বলতে হয় তাহলে উনি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ খ্রিস্টপূর্ব হযরত ঈসা আলাইহিস সালাম আসারও পূর্বে উনি এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেছেন এবং তৎকালীন গণিতবিদ। তো পিথাগোরাসের উপপাদ্য তিনি সমকোণী ত্রিভুজ দিয়ে একদিন হঠাৎ করে বললেন অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। উনি এটা প্রমাণ করলেন, সেই প্রমাণটাই আজকে আমরা করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমরা বলি তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাকে সমকোণী ত্রিভুজ জানতে হবে। আমরা পড়ছি আজকে পিথাগোরাসের উপপাদ্য, তাই না? উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান। ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটাই প্রিয় শিক্ষার্থী পিথাগোরাস উপপাদ্যের বিবৃতি বা পিথাগোরাস উপপাদ্য। এটাই আমরা এখন প্রমাণ করব। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এসি তার হচ্ছে অতিভুজ, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। সি বিসি সমান এ, এবি সমান সি, এটা সমান সি, এটা সমান বি ধরলাম আমরা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তার মানে এসি এর উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে এসি স্কয়ার। এবি এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে সি স্কয়ার। বিসি এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে এ স্কয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাই আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বলছি। তাহলে এখানে যদি আমরা বলি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এইটাই আমরা এখন প্রমাণ করব প্রিয় শিক্ষার্থী। এসো বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এবি সমান কি সিডি হয়। তাহলে এবি সমান সিডি হলে এটা সি হবে। আবার ডি এর উপর এমন ভাবে ডিই লম্ব আঁকি যেন বিসি সমান সিডি হয়। বিসি সমান কি হয়? সিডি, তাহলে এটা এ হয়। তাহলে এখন এটা যোগ করি আর আমরা এটা যোগ করে দিই। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের চিত্র পিথাগোরাসের। তাহলে আমি আবার বিশিষ্ট নির্বাচনটা বলছি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এসিটা হচ্ছে অতিভুজ সমান বি, এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটি আমরা প্রমাণ করব। এখন আমি বিশিষ্ট নির্বাচনটা লিখলাম না প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের অষ্টম শ্রেণীর বইতে দেয়া আছে। তাহলে আমি শুধু বিশিষ্ট নির্বাচনটা মুখে বললাম এবং অঙ্কনটা আমি বলি। অঙ্কনটা হচ্ছে বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করে যেন এবি সমান সিডি হয়। কার সমান হবে? এবি সমান সিডি সমান কি? সি।
আবার ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। কেমন? এটা হচ্ছে অঙ্ক। এরপরে এসি এ কমা ই যোগ করব কি কি, এ কমা ই যোগ করব, হ্যাঁ, আর হচ্ছে সি কমা ই যোগ করব। তাহলে আমাদের অঙ্কনটা শেষ হয়ে যাবে। তাহলে 20 বছর অঙ্কটা প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে আসে আমরা প্রমাণটা আমি লিখে দেখাবো প্রিয় শিক্ষার্থী। প্রমাণটা দেখো, প্রথমে আমরা লিখি প্রমাণ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইসিডিএ, এই দুটো ত্রিভুজকে আমরা সরলসম প্রমাণ করতে চাই। তাহলে অঙ্কন অনুসারে এবি সমান সিডি সমান কি সি, এটা সমান এইটা। আবার আমরা লিখতে পারি বিসি সমান হচ্ছে ইডি কারণ সমান এ, এটা লিখতে পারি। আর অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিইডি, প্রত্যেকে কি সমকোণ, প্রত্যেকেই সমকোণ 90 ডিগ্রি, কারণ এটা লম্ব এটাও লম্ব। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি ইসিডি। আর যখন এটা সর্বসম বললাম তখন আমরা বলতে পারি এসি সমান কি সিই। প্রিয় শিক্ষার্থী, সর্বসম হয়ে গেলে তখন সবগুলোই তার সমান হয়, এটা বি হলে এটাও বি। আবার বলতে পারি আমরা বিএসি সমান কোণ বিএসি সমান লিখতে পারি ইসিডি, কারণ এই কোণটা আর এই কোণটা সমান। কারণ দেখো প্রিয় শিক্ষার্থী, যখন আমরা ত্রিভুজটাকে যখন এইভাবে ঘুরিয়ে বসাচ্ছি, যখন এই বাহুর উপর বসাচ্ছি, তাহলে এই ত্রিভুজটাকে যখন আমরা এরকম ঘুরিয়ে দিচ্ছি, এ চলে আসছে সি এর উপরে, বি চলে যাচ্ছে ডি এর উপরে, সি চলে যাচ্ছে ই এর উপরে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এইটা পেলাম। আবার আমরা এখন দেখতে পারি এই যে আকৃতিটা হয়েছে, এই আকৃতি কি আকৃতি প্রিয় শিক্ষার্থী? আশা করি তোমরা হয়তো বলতে পারছো এই আকৃতির নাম হচ্ছে ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম সেটা আবার দেখতে হবে। আবার এবি লম্ব বিডি এবং ইডি লম্ব কি বিডি। যখন এবিটাও বিডি এর উপর লম্ব, ইডিটাও বিডি এর উপর লম্ব হচ্ছে, তখন আমরা বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? এই কারণে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কি প্রিয় শিক্ষার্থী? ট্রাপিজিয়াম। কেন? কারণ ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা হচ্ছে বিপরীত একজোড়া বাহু সমান্তরাল। কারণ সমান না, কিন্তু এবি এবং ইডিটা হচ্ছে কি লম্ব, অবশ্যই এটা কি সমান্তরাল। তাহলে এটা লম্ব হলে আমরা বলতে পারি এবি সমান্তরাল কি ইডি, তাই না? তাহলে এইটা লম্ব হওয়ার কারণে এটা সমান্তরাল, আর এর সমান্তরাল হওয়ার কারণে এটা একটা ট্রাপিজিয়াম প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কিন্তু এই ট্রাপিজিয়ামটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজে, এই ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি কোণ এসিবি প্লাস বিএসি পরিবর্তে লিখতে পারি ইসিডি, কোণ ইসিডি। কেমন? আর এই দুটা সমান যদি 90 ডিগ্রি হয়, অবশ্যই এই দুটোর সমানও কি 90 ডিগ্রি, কারণ এই দুটোর সমান কত হবে? 90 ডিগ্রি হবে। এখন প্রিয় শিক্ষার্থী লিখতে পারি এসিবি কোণ এসিই ইসিডি, অর্থাৎ এই তিনটা কোণ, একটা দুইটা তিনটা হয়ে গেছে কি 180 ডিগ্রি, তাই না? 100 কোণ। তাহলে এসিবি আর ইসিডি মিলে যদি 90 হয়, তাহলে এসিই কত হবে? 180 থেকে আমরা যদি 90 ডিগ্রি বাদ দিই, তাহলে কত? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এসিই সমকোণ, তাই না? তাহলে এসিইটা যদি সমকোণ হয়, তাহলে এসিই সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমরা যদি সমকোণী ত্রিভুজ পেয়ে থাকি, এখন আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমাদের জানতে হবে ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি। ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা যদি লিখি এখন এ বি ডি, এই চিত্রটা আমরা এখানে আঁকি, তাহলে আমাদের প্রমাণটা একটা বোর্ডে আমরা দেখাতে পারবো। এই চিত্রটা আমরা একটু উপরে আঁকি প্রিয় শিক্ষার্থী। এ বি সি, এটা এ,
এটা বি, বি, সি, সি, এ। এটা আমরা চিত্রটা এঁকেছি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন আমরা লিখি, এখন এ বি ডি ই, ডিই ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের মধ্যে কয়টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে? ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র ইসিডি, তাই না? তাহলে এখানে তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মিলে হয়েছে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এবি প্লাস ইডি ইনটু কি বিডি। আচ্ছা, আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হাফ ভূমি গুণন উচ্চতা। এটা ভূমি, এটা কি উচ্চতা, তাই না? আচ্ছা, এটা ক্ষেত্রফল যদি দেখি হাফ ভূমি গুণন কি উচ্চতা, অর্থাৎ এটা ভূমি এটা উচ্চতা, অথবা এটা ভূমি এটা উচ্চতা। আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলি তাহলে কি লিখবো? সিডি হচ্ছে ভূমি, ডিই উচ্চতা। তাহলে এখন আমরা যদি এখানে হাফ এবি প্লাস ইডি পরে মানটা বসাই, বিডি টিকে ভাঙলে বিসি প্লাস সিডি হয়, বিসি প্লাস সিডি, কেমন? তাহলে হাফ ইনটু বিসি, আমরা ওখানে বিডিটাকে ভাঙলাম তাই মান বসাইনি, আমরা পরের স্টেপে মান বসালে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে এখন আমরা হাফ এবি এর মান কত সি, ইডি এর মান কত এ। তাহলে এখানেও সি প্লাস এ, এখানে হাফ বিসি এর মান কত এ, এবি এর মান সি, হাফ এসি এর মান বি, সিই এর মান বি, বিবি, হাফ সিডি এর মান সি, আর হচ্ছে ডিই এর মান এ। তো প্রিয় শিক্ষার্থী, এখন হাফ এটা সি এ প্লাস এ, সি প্লাস এ মানে সি প্লাস এ হোল স্কয়ার, আর এখান থেকে হাফটা যদি আমরা কমন নিই তাহলে কি হয়? সি এ বি স্কয়ার সি এ, কেমন? তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এ হাফ দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে সি প্লাস এ হোল স্কয়ার সূত্র সি স্কয়ার টু সি এ প্লাস এ স্কয়ার, আর এখানে সি এ কত? টু সি এ প্লাস বি স্কয়ার। এখন বোথ সাইড 2ca 2ca যেহেতু আছে তাহলে বিয়োগ করি আমরা, c স্কয়ার সমান কত? a স্কয়ার সমান b স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, কারণ আমরা প্রমাণে বলেছিলাম b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার, এটাই হচ্ছে প্রমাণিত। এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে চ্যানেলটি বারবার টেনে টেনে দেখবা, তাহলে বুঝতে পারবা। এবং তোমার পিথাগোরাসের যে আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে যে প্রমাণটা, সেই প্রমাণটা করেছি। আগামী দিন ক্লাসে আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণটা করে আমি ইউটিউব চ্যানেলে সাবমিট করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং সুস্থ থেকে আমার চ্যানেলের সাথে থেকে তুমি তোমার জেএসসি গণিত প্রস্তুতিটা সম্পন্ন করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।